শওকত মোল্লারা ভেবে নেবেন যে ভোগালী অঞ্চলে আর কেউ ঝান্ডা ধরার লোক থাকবে না, তাহলে কিন্তু ভুল ধারণা। আজকে দেখলেন কয়েকশো আমাদের কর্মী তারা এই ঝান্ডার তলে এত বড় একটা সফল সভা নামিয়ে দিয়েছেন। অর্থাৎ শুধু একজন নেতা কেন্দ্রিক ভোগালী অঞ্চল নয়, আজ তার জ্বলন্ত প্রমাণ। তৃণমূল ভাঙড়ে কেমন পরিস্থিতিতে রয়েছে সেটা আর নতুন করে বলার অবকাশ রাখে না। এরা আত্মসংকটে ভুগছে তৃণমূল। এখানকার তৃণমূল বর্তমানে তৃণমূল বলতে কেউ নেই। একটাই কারণে বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি রাস্তা দিয়ে ঢুকছিলাম তখন দেখলাম মোড়ে মোড়ে এত পরিমাণ ব্যানার আর ফেস্টুন লাগানো আছে। তারপরে যখন আবার আসলাম তখন দেখলাম একটা সভা হচ্ছে, আপনি যেটা বললেন। আজকে এইখানে দাঁড়িয়ে যেখানে আমরা সভা করছি তার 500 মিটার দূরত্বে একটা সভা তৃণমূলকে করতে বাধ্য হচ্ছে, কারণ তারা সাংগঠনিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আইএসএফ এর আমাদের ছেলেরা যেভাবে যে কাজ করে চলেছে ভাঙড়ের মাটিতে, তাতে তৃণমূল নিজস্ব আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সেই জায়গা থেকে তাদের জানান দিতে যে তৃণমূলটা বেঁচে আছে ভাঙড়ে, মানে অন্য জায়গায় তৃণমূল শাসক দল, কিন্তু ভাঙড়ে তো তৃণমূল শাসক দল নয়, ভাঙড়ে তো তৃণমূল সরকার বিরোধী বা এখানকার বিরোধী। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে তারা বোঝাতে চাইছে যে আমরা এখানে বেঁচে আছি। 2026-এ যারা ওই সভা করছে, 2026 পর সেই সভা করা মানুষটাও তৃণমূল আর খুঁজে পাবে। ওই ক্যানিং থেকে একজন ভাড়া করে নিয়ে এসে অবজারভার দিয়েছে, কারণ এখানকার সাধারণ মানুষ যারা নেতৃত্ব ছিল তারা তো সেই লেভেলের কেউ নেই, কারণ তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বস্ততা হারিয়েছে, বা সেই রকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, যার জন্য ওই ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসে অবজারভার বানাতে হয়েছে। আর কিছুদিন পর ওই ক্যানিং থেকে লোক নিয়ে এসে এইখানে ভোটারও তৈরি করতে হবে নতুন করে, নচেত এখানে ভোট দেওয়ার লোকটা তৃণমূল পাবেন। ভাঙড় আমরা কয়েক যুগ থেকে যদি একটু লক্ষ্য করে দেখি, ভাঙড় পথ দেখায়, বরাবরই ভাঙড় পথ দেখায়। একটা টাইমে যখন রাজ্যে শাসক সিপিএম, সেই সময় একটা সময় বেরিয়ে আসতে গিয়ে মানুষ যেমন আশ্বস্ত করেছিল তৃণমূলের উপর, ভরসা রেখেছিল তৃণমূলের উপর, সেই সময় এই ভাঙড়ের মানুষই পথ দেখিয়েছিল, আরাবুলের মাধ্যমে তৃণমূলকে বিধানসভায় পাঠিয়েছিল। আবার এই ভাঙড় সারা পশ্চিমবঙ্গে যখন বিরোধী শূন্য একটাই কারণে বলি, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল আর বিজেপি বলে কিছু নেই। তৃণমূল একটা তৃণমূল যেটা, সেটা বিজেপির বি টিম। সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র বিরোধী বিধায়ক আপনারা বারবার বিভিন্ন ইস্যুতে দেখিয়েছেন যে এমএলএ নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে, কি বিধানসভা তার বাইরে এবং রাস্তার ময়দানে, লড়াইয়ের ময়দানে বারবার তিনি প্রশ্ন করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 2021 আবার নতুনভাবে আইএসএফ এ পথ দেখিয়েছে কিন্তু এই ভাঙড়ি। তাই আজকে তৃণমূলের এই দশা। ভবিষ্যতেও যে পথটা আরাবুলের মাধ্যমে তৃণমূল দেখেছিল, তারপরে রাজ্যে এসেছিল, অনুরূপভাবে যে পথ আজকে ভাঙড় দেখিয়েছে 2021-এ, 26-এ সেই পথটা এমন সুগম হবে যে বাংলায় যে বিরোধী শক্তি ক্ষমতায় আসবে সেখানে আইএসএফ থাকছে, এবং রাজ্যে শাসক যদি ক্ষমতায় থাকে তাহলে সেটা আইএসএফকে সঙ্গে নিয়ে এবং আইএসএফ ক্ষমতায়। চারিদিকে তৃণমূল এখনো পর্যন্ত দেখেন শাসক দল বা বিরোধী দল প্রতিদিন মিটিং মিছিলে যুক্ত আছে। এই মিটিং মিছিল, এই কাজগুলো হলো একটা রাজনৈতিক দলের ইলেকশন পূর্ব অ্যাক্টিভিটিস। এই মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। আজ আমরা চেয়েছিলাম যে অধিকার যাত্রাটা যেটা শুরু হয়েছে, অধিকার সভা যেটা আজকে করা হলো, তার মাধ্যমে বর্তমান পশ্চিমবঙ্গের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে তুলে ধরে সেই অধিকার আদায়ের লড়াইয়ের কথা আজকে এই অঞ্চল থেকেও যেমন আমরা তুলছি, তেমন ভাঙড় নয়, সারা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। আজকে আপনি ভাঙড়কে শুধু মেনশন করতে পারেন না, আজকে বিভিন্ন জায়গায় আপনি দেখেন যে আমাদের যারা অবজারভার, নবনির্বাচিত অবজারভার রয়েছে, এই অবজারভার নির্বাচিত হওয়ার পর থেকে সম্পূর্ণভাবে তারা পুরো রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত। শুধু ভাঙড় নয়, এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এই অধিকার সভা নিয়ে ব্যস্ত। দেখুন, একজন নেতা যাকে আটকে রেখে যদি মনে করা হয় যে একটা দলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটা ভেবেছিল যে নওশাদ সিদ্দিকীকে যদি জেলে ভরে দিই, 42 দিন জেল খাটিয়ে দিই, তাহলে আতঙ্কিত হয়ে ফুরফুরা শরীফে চলে যাবেন, আর ফিরবেন না। কিন্তু তার উল্টোটা হয়েছে। একটা বারুদের সামান্য স্ফুলিঙ্গ থেকে যেমন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, দাবানল তৈরি হয়, ঠিক অনুরূপভাবে এক নওশাদ সিদ্দিকী থেকে আজ কিন্তু নওশাদ সিদ্দিকীর বিচ্ছুরণ করেছে। সারা পশ্চিমবঙ্গের মাটিতে কয়েকশো নেতার জন্ম হয়েছে। অনুরূপভাবে আজকে ভোগালী অঞ্চলে যদি মনে করে শুধু একজন নেতাকে জেল খাটিয়ে তার নামে মিথ্যে মামলা দিয়ে শওকত মোল্লারা ভুলে যাবেন, শওকত মোল্লারা ভেবে নেবেন যে ভোগালী অঞ্চলে আর কেউ ঝান্ডা ধরার লোক থাকবে না, তাহলে কিন্তু ভুল ধারণা। আজকে দেখলেন কয়েকশো আমাদের কর্মী তারা এই ঝান্ডার তলে এত বড় একটা সফল সভা নামিয়ে দিয়েছেন। অর্থাৎ শুধু একজন নেতা কেন্দ্রিক ভোগালী অঞ্চল নয়, আজ তার জ্বলন্ত প্রমাণ। যেমন ভাবে জ্বলন্ত প্রমাণ দিয়েছিলেন 2022-এ নওশাদ সিদ্দিকী। একজনকে শুধু জেলে ঢুকিয়ে একটা রাজনৈতিক দলকে শেষ করা যায় না। রাজনৈতিক দল হলো একটা আদর্শের লড়াই, রাজনৈতিক দল হলো একটা মতাদর্শের লড়াই।
যে মতাদর্শের শিক্ষা নওশাদ সিদ্দিকী দিয়েছেন, যে মতাদর্শের শিক্ষা আব্বাস সিদ্দিকী দিয়েছেন, সেই আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর মতাদর্শকে প্রতিষ্ঠার লড়াই। এখানে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের দ্বারা নয়। দেখুন, শাসক দল বরাবরই আপনি যেটা বললেন একটু আগে, যে স্রোতের বিপরীতে চলেছে ভাঙড়, আর এই স্রোতের বিপরীতে চলার কারণেই আপনি যদি দুটো বিধানসভাকে একটু পাশাপাশি দেখান, তাহলে দেখতে পাবেন এর পাশেই কিন্তু রাজারহাট বিধানসভা। রাজারহাট নিউ টাউন আপনি একবার লক্ষ্য করে দেখেন, পশ্চিমবঙ্গের এখন নয়নের মণি, হাজার হাজার কোটি টাকা, লাখো লাখো কোটি টাকা লগ্নি হচ্ছে রাজারহাট নিউ টাউনে। তার ঠিক কানাচেই রয়ে গেছে ভাঙড়, আর ভাঙড়কে বঞ্চিত করে রেখে দিয়েছে সারা জীবনের মতো শাসক দল। তাই আজকে কিছুদিন আগে আপনি দেখলেন যে এই ভাঙড়ের জ্বলন্ত সমস্যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দেখা করতে গেলেন নওশাদ সিদ্দিকী। একটা সমস্যা মেটানোর জন্য নওশাদ সিদ্দিকী গেলেন, তারপর সেই সমস্যাটা মিটল। বাকি যে সমস্যাগুলো রয়ে যাচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন যে বারবার আমার কাছে আসুক নওশাদ সিদ্দিকী আর আমার কথা বলুক, আমার সঙ্গে কথা বলে তার অধিকারের কথা বলুক? না, নওশাদ সিদ্দিকী এই লড়াই লড়েনি। নওশাদ সিদ্দিকী অধিকারের লড়াই লড়তে এসেছে। তাই এই ভাঙড় যেমন পথ দেখিয়েছে, সারা পশ্চিমবঙ্গে এই ভাঙড় পথ দেখাবে। তাই এই ভাঙড়ের মাটি থেকেই যদি মনে করে শাসক দল যে আরো কোনো এক পীরজাদা, কোনো অন্য পীর সাহেবকে নিয়ে এসে মনে করবেন তাহলে ওই নিচে জি হুজুরের মতো দাঁড় করিয়ে রাখবেন, তা কিন্তু নওশাদ সিদ্দিকী নয়, সেই মেরুদণ্ড নওশাদ সিদ্দিকী নয়। সুতরাং যদি মনে করে ভাঙড়ের মানুষকে বঞ্চিত করে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে বশ্যতা স্বীকার করানো যাবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুল ধারণা। চ্যালেঞ্জ করে বলছি, নওশাদ সিদ্দিকীকে বশ্যতা স্বীকার করানো যাবে না। দেখুন, তৃণমূল যা বর্তমান পরিস্থিতি, আজ আপনি যদি দেখেন, একটু আগে আমি বলছিলাম যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করার চেষ্টা হচ্ছে, যেমন একটু আগে বললাম SIR, এই ইস্যুগুলোকে তৈরি করা হচ্ছে কেন? তার একটা প্রধান কারণ হলো যে তৃণমূলের কাছে ভোট চাওয়ার কোনো কারণ নেই। আপাত দৃষ্টিতে যদি দেখি, কয়েকটা ভাতা ভিক্ষা ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অধিকার পায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে যখন ভোট চাওয়ার জায়গাটা হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দল, সেই মুহূর্তেও তৃণমূল অনবরত চেষ্টা করে যাচ্ছে বহির অবজারভার দিয়ে, বাইরে থেকে কাউকে নিয়ে এসে এইখানে নতুনভাবে তৃণমূলকে আবার জেতানো যায় কিনা। কিন্তু ভাঙড়ের মানুষ বারংবার স্রোতের বিপরীতে চলে প্রতিকূলতার পরিবেশে লড়াই করে প্রমাণ দিয়েছে যে ভাঙড় স্রোতে চলে না, ভাঙড় লড়াই করতে জানে। ভাঙড়ের মাটি সোনার থেকেও খাঁটি।